আসসালামু আলাইকুম। মার্কেট যেহেতু আগামীকালকে বন্ধ আছে, তো আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে মার্কেটের সমস্যাগুলা কী আর সাধারণ বিনিয়োগকারীদের করণীয়টা এই মুহূর্তে কী? তা আমি খুব দ্রুততার সাথে বলার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। মার্কেটের সমস্যা হচ্ছে কয়েকটা সমস্যা। ৫ তারিখের পরে আসলে কমিশন অনেকগুলো সিদ্ধান্ত নিছে, যেগুলা যারা মার্কেট প্লেয়ার, মার্কেট মেকার তাদের বিরুদ্ধে গেছে। বিগত ১৫ বছর আসলে যারা মার্কেটকে শাসন করছে, বিষয়গুলো তাদের বিরুদ্ধে গেছে। এটার মধ্যে যেমন আছে আপনার আইসিআই কমিশন এসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক যারা তাদের সবাইকে মোটামুটি বের করে দিছে। শিবলি রুবাইতুল ইসলাম তো পালাই গেছে, সেটা ভিন্ন বিষয়। তাদেরকে বের করে দেওয়ার পরে এরপর সিদ্ধান্ত নিছে তদন্ত করার জন্য। কয়েকটা কোম্পানির তদন্ত করছে তারা। ৮টা না ৯টা কোম্পানি, এর মধ্যে ফরচুন শুজ সহ আরও অনেক, রিংশাইন, এরকম আরও অনেকগুলো কোম্পানি আছে। তো এদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করছে। এরপরে লাভেল আইসক্রিমের বিরুদ্ধে তদন্ত শুরু করছে। তারপর কী করছে ওনারা আইসে আবার আরেকটা কাজ করলো, সেটা হচ্ছে এই এখন যারা গেমলার তাদের সাকিব আল হাসান সহ প্রত্যেকে জরিমানা করলো। একই দিন ওনারা আরেকটা সিদ্ধান্ত নিলেন যে ২৮টা কোম্পানিকে ওনারা জেটে ফাটা দিলেন। এগুলো একটাও মার্কেটের পক্ষে না। হ্যাঁ, এখানে কিছু ঘটনা ঘটছে, আগে গেমলিং করছে, তাদের পানিশমেন্ট হয়েছে, সেটা ঠিক আছে। তা আপনি এটা না হয় আপনি শাস্তি দিলেন লিগেলি, সাকিব আল হাসানের ৫০ লাখ বা যাদের যাদের জরিমানা করছেন সব ঠিক আছে, কিন্তু আপনি ২৮টা কোম্পানিকে জেটে ফাটালেন কেন এখন এই মুহূর্তে? কেন? আপনার হাতে কি আর সময় ছিল না? আপনি তো ৪ বছরের জন্য এই মার্কেটে আসছেন। রাশেদ মাসুদ সাহেব তো ৪ বছরের জন্য এখানে আসে, কমিশন তো ৪ বছরের জন্য আসাই। ২ মাসের মধ্যে আপনি কিছু তদন্ত করছেন, ওকে ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে এসে আপনি ২৮টা কোম্পানিকে জেটে ফাটা দিয়েছেন। হ্যাঁ, এখানে অনেকগুলো কোম্পানি জেটে যাওয়ার মতো আছে, কিন্তু আপনি তো অনেক ভালো ভালো কোম্পানিকেও জেটে ফাটা দিয়েছেন। তারা ডিভিডেন্ড দিচ্ছে, তাদের ইপিএস পজিটিভ, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ। তো এগুলোকে কেন জেটে ফাটাইছেন? কোনো কারণ ছাড়া জেটে ফাটাইলে কী হবে? আর বিনিয়োগকারীদেরকে আমি বলতে চাচ্ছি, একটা শেয়ারকে জেটে ফাটাইছে, আপনি আপনার শেয়ারগুলোকে সেল করে দিয়ে চলে গেছেন কোথায়? যেমন আমি আজকে একটা শেয়ার নিয়ে বলতে পারি, ইউনিয়ন ইন্স্যুরেন্স। তাকে জেটে ফাটানোর কোনো যুক্তি নেই, কিন্তু ফাটাই দিছে সর্বশেষ। কালকে তো ২৭টা ছিল, আজকে সকালে দেখলাম ২৮টা। তো কোনটা দেখলাম যে ইউনিয়ন ইন্স্যুরেন্স। ইউনিয়ন ইপিএস পজিটিভ, সব কিছু পজিটিভ, তাকে এটা কী বলে জেটে ফাটাই দিছে। সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার সেল করছে, সমস্ত শেয়ার ডাইরেক্টররা কিনে নিয়ে গেছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সে আপনাদেরকে একটা কথা বলি, যতগুলো কোম্পানিকে জেটে ফাটাইছে, আগামী ৬ মাস পরে দেখবেন, যদি ডিসেম্বর ক্লোজিং হয় বা জুন ক্লোজিং হয়, অনেকগুলো দেখবেন এ বি ক্যাটাগরিতে চলে আসছে, ঘুরে ফিরে আগের জায়গায় চলে আসবে। হ্যাঁ, কারণ তারা তো আর ৫ তারিখে যে দুর্ঘটনা মানে ঘটনা ঘটছে, এটা তো আর আসলে আগের কোম্পানিগুলো জানতো না। জানলে তারা ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখতো। ডিভিডেন্ড অনেক কোম্পানির আছে ৫%, 10% তারা ডিভিডেন্ড দিতে পারে। এগুলো তারা না দিয়ে ওগুলো দিয়ে মার্কেট প্লে করে, এগুলো অন্য হিসাব আছে। যাই হোক, তো এগুলো হচ্ছে মার্কেটের কমিশনের এই সিদ্ধান্তগুলো আসলে মার্কেটের জন্য কোনোটা পজিটিভ ছিল না। আর কমিশনের সাথে এই মুহূর্তে ডিবিএ বলতেছে কমিশন, আমি অনেকগুলো টকশো দেখছি, অনেকগুলো নিউজ দেখলাম। ডিবিএ বলতেছে কমিশন তাদের মতো করে কাজ করছে, আমাদের কথা শোনে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ বলতেছে আমাদের কথা শোনে না। মার্চেন্ট ব্যাংক বলতেছে আমাদের কথা শোনে না। আবার কমিশন ভাবতেছে এরা সবগুলোই চোর, এরা এই ১৫ বছর চুরি করছে, এদেরকে এখন ধরে পিটতে হবে, মারতে হবে, এভাবে জরিমানা করতে হবে, আটকে রাখতে হবে। এতগুলা আইপিও কেন নিয়ে আসছে, এতগুলো শেয়ার কেন নিয়ে আসছে, দুর্বল কোম্পানি সবগুলোকে জেটে ফাড়াই দেওয়া। তো ক্ষতিগ্রস্ত কারা? আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা। এটা হচ্ছে মার্কেটের মূল সমস্যা। মার্কেটের টেকনিক্যাল কোনো সমস্যা নাই, মার্কেটে এতটুকু পড়ার। মার্কেটের এখন যে সমস্যাটা, এটা হচ্ছে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের দ্বন্দ্ব। অন্যান্য সেক্টরে যেভাবে দেখতেছেন মানে প্রবলেম, ঠিক এইখানেও সেম ঘটনা। এক পক্ষ আরেক পক্ষকে দেখতে পারতেছে না। এক পক্ষ ভাবতেছে এ খারাপ, আরেক পক্ষ ভাবতেছে ও খারাপ। আর এই সাফার করতে মার্কেটে যে ইন্ডেক্স পড়তেছে, এটাই হচ্ছে এটার মূল কারণ। মার্কেটে অন্য কোনো সমস্যা নাই, এই মুহূর্তে মার্কেটে। এটা হচ্ছে মার্কেটের মূল সমস্যা। এখন আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, আমাদের করণীয় কী? আমি শুধু আমার একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনি আপনার শেয়ার, যে আপনার কাছে যে শেয়ারটা আছে সেটা ৫০-৬০% লসে আছেন আপনি নিশ্চিত। এখন আপনি দেখেন
আপনার শেয়ারটা একটা শেয়ারের সিম্বল হিসাবে আপনারা যদি ধরে যে আপনার শেয়ারটাতে গতবার কত টাকা তার ইপিএস ছিল, এবার কোয়ার্টার থ্রিতে যদি আমি জুন ক্লোজিং শেয়ার ধরি, যেহেতু সামনে ডিভিডেন্ড দেবে জুনের, আপনি দেখেন একটা শেয়ারের কতটুকু প্রাইস আছে এই মুহূর্তে, তার গতবার ইপিএস কত ছিল, এবার ইপিএস কত, নেট অপারেটিং ক্যাশ ফ্লো গতবার কত ছিল, এবার কত, তার ন্যাব নেট অ্যাসেট ভ্যালু কত আছে গতবার, এবার কত, হ্যাঁ, আর শেয়ারের প্রাইস কত। এই তিনটা ক্যালকুলেশন করে আপনি দেখেন যে আপনার প্রাইসটা আরও পড়তে পারে কিনা। এখন নিশ্চয়ই কোনো বিনিয়োগকারী, যারা বিনিয়োগকারী ভাইরা আছেন, ওনারা কেউ শেয়ার উপরে উঠবে এই চিন্তা কেউ নাই, প্রত্যেকেই চিন্তায় আছেন আর কত পড়তে পারে আমার শেয়ারটা, আর কত পড়তে পারে এই চিন্তায় এখন সবার মাথায়। তো সুতরাং আপনি তিনটা জিনিস হিসেব করে দেখেন আপনার শেয়ারটা কতটুকু আর পড়তে পারে। যদি আপনি না বুঝেন তাহলে আপনি যে ব্রোকারেজ হাউসে আপনার কি বলে অ্যাকাউন্ট আছে, আপনি ওইখানে গিয়ে যারা বুঝে ওদের থেকে পরামর্শ নেন যে ভাই আমার শেয়ারটার ফান্ডামেন্টালি এই জায়গায় আছে, এখন এই শেয়ারটা দেখেন তো আর কতটুকু পড়তে পারে। ওটার একটা অঙ্ক আছে, হ্যাঁ, ওই অঙ্কটা ওনারাই করে দিবে, আপনাকে করে বুঝে দিবে যে কীভাবে আসলে আপনার শেয়ারটা কতটুকু আর ফান্ডামেন্টালি কতটুকু এটা নিচে পড়তে পারে। দেখেছে তার কারেকশান এখনও শেষ হয় নাই। সো আপনারা এই জিনিসটা দেখবেন, আর আপনারা নিশ্চিত থাকেন যত আপনাদের বা আমার অ্যাকাউন্টে বা আমার পোর্টফোলিও বা আপনাদের পোর্টফোলিও যতগুলা কি বলে কি বলে শেয়ার আছে, প্রত্যেকটার ইপিএস খারাপ আসছে। জুন ক্লোজিং বলেন আর ডিসেম্বর ক্লোজিং বলেন, জুন ক্লোজিং হলে কোয়ার্টার থ্রি আর ডিসেম্বর ক্লোজিংয়ের দিছে কোয়ার্টার টু, সবগুলার ইপিএসে দেখবেন খারাপ। অন্তত 90% কোম্পানির শেয়ারের দাম মানে প্রাইস ইপিএস কম আসছে। তো সুতরাং সেই হিসাবে ক্যালকুলেশন করে দেখেন কি বলে আপনার শেয়ারের ফান্ডামেন্টালি আপনার শেয়ারের প্রাইস আর কতটুকু পড়তে পারে, এটা আপনারা ভালোভাবে দেখবেন। আর দ্বিতীয় আরেকটা বিষয়, মার্কেটে ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট আরও বাড়ায় দিচ্ছে সরকার, সুদের হার আরও বাড়ায় দিচ্ছে। এটার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়ে, কিন্তু এটা যারা মার্কেটে আসলে প্লে করে তারা ইন্টারেস্ট খাওয়ার জন্য ব্যাংকে যায় না, এটাও সত্য কথা। সেটা সামান্য, সেটা মূল বিষয় না। তবে হ্যাঁ, যেভাবে সহযোগিতা আসতেছে সামনের দিনগুলোতে ভালো কিছু হবে এটা আশা করি। আপনার শেয়ার, অনেকে একজন বলছিল আমাকে যে আমার 70% লস, আমি কি এখন শেয়ার সেল করে দেব? যদি আপনার ভালো কোম্পানি হয়ে থাকে, মোটামুটি ভালো মানের কোম্পানি, এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরির, হয়তো আপনার 70% লস, অনেক উপরে যদি না কিনে থাকেন তার ফান্ডামেন্টাল অনুযায়ী, ডাটা অনুযায়ী, তাহলে আপনি শেয়ার সেল করবেন না। কারণ আপনি শেয়ার সেল করে কোথায় যাবেন? যদি এই মার্কেটে না থাকেন, আপনার যদি ফ্যামিলির কেউ অসুস্থ হয় বা কেউ মানে কোনো প্রবলেম হয় বা আপনার দরকারে, সেটা ভিন্ন বিষয়। কারণ শেয়ারের সব কিছু তো শেষ আছে, আপনার শেয়ারের প্রাইস কখনো শূন্য হয়ে যাবে না, একটা জায়গায় গিয়ে থামবে। এই মার্কেটকে যারা ফালাইছে, যতই ফালাক, শেয়ার তো তারা কালেকশন করে নিয়েছে, গত 2 বছর ধরে শেয়ার কালেকশন করছে না, 1 বছর 1.5 বছর ধরে শেয়ার কালেকশন করছে না, এই শেয়ারগুলোকে তো তাদেরকে টানতে হবে আবার উপরের দিকে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা শেয়ারে ভয়ে লসে সেল করে দিচ্ছেন, কিন্তু শেয়ার কেউ না কেউ কিনে নিয়ে চলে যাচ্ছে, কেউ না কেউ কিনতেছে, আপনি বিক্রি করতেছেন। প্রত্যেকটা শেয়ারের কিন্তু আজকের ঘটনা ভিন্ন। আজকে অনেক শেয়ারে 10% সার্কিট ব্রেকারে বায়াস ছিল না, কিন্তু এদের প্রত্যেকের বায়াস ছিল, কিন্তু গত 2-3 দিন আগেও প্রত্যেকের বায়াসে, প্রত্যেকটা কোম্পানির বায়াস ছিল, কেউ না কেউ কিন্তু কিনছে। তো সুতরাং একটু ধৈর্য ধরেন। প্রত্যেকেরই গত 3 বছরে 5 বছরে কোনো কিছু হয় নাই মার্কেটে, সব কিছুরই শেষ আছে। আমি আশা করি যে আগামীকাল বন্ধ আছে, শুক্রবার আর শনিবার বন্ধ আছে, সুতরাং কমিশন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সাধারণ বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা এখন মার্কেটের দিকে তাকানোর দরকার নাই। এই যে স্ক্রিনের দিকে তাকায়, আপনার স্ক্রিনের তাকায় লাভ নাই, স্ক্রিন ফুটতে থাকবে নিচে, কারণ তাদের মধ্যে নিজেদের মধ্যে সমস্যা। আপনারা দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে কোনো নিউজ আসে কিনা, তাদের কোনো সংবাদ আসে কিনা। কারণ আজকে যতগুলা সংবাদ দেখলাম এবং যতগুলা টিভি চ্যানেলে এই শেয়ার মার্কেট সম্পর্কিত অনুষ্ঠান দেখলাম, প্রত্যেকের ভিতরে অনেক ক্ষোভ কমিশনের উপর, প্রত্যেকের মধ্যে ক্ষোভ আছে কমিশনের উপর, যে কমিশন যা করতেছে ঠিক করতেছে না, মানে এলোমেলো সব কিছু করে ফেলতেছে, একসাথে সব কিছু সংস্কার করে ফেলতেছে। এক সংস্কারে সব ভালো না, সব ভালো না। মার্কেটের পরিস্থিতি হয়েছে এখন এমন, এত ভালো না। মার্কেট মেকারদেরকে আপনি যদি করতে না দেন, প্লে করতে না দেন, তাহলে আপনি টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসে মার্কেটকে চালান, আর না মার্কেট মেকারদেরকে প্লে করতে দেন। যাই হোক, আমি সাধারণ বিনিয়োগকারী ভাইদেরকে বলবো, আপনার শেয়ার যতটুকু লসে থাকুক আপনি শেয়ারগুলো সেল করবেন না, কারণ
আপনি শেয়ার সেল করে এরপরে আপনি হয়তো অন্য কোনো শেয়ারে যাবেন আবার ঘুরে ফিরে। এই মার্কেটে আসলে শোনেন, এই মার্কেটে যারা আছেন তারা আসলে অন্য জায়গায় যাইতে পারবেন না। এটা আপনার একটা মানে নেশার মতো, হ্যাঁ। এখানে আসলে যারা আছেন তারা এখানে ঘুরে ফিরে আবার এখানে ফেরত আসবেন, সুতরাং শেয়ারগুলো সেল করবেন না। আর যদি আপনার কাছে কোনো ক্যাশ টাকা থাকে, এই মুহূর্তে কোনো অ্যাভারেজ নয়, অ্যাভারেজটা আর একটু পরে করেন। মার্কেট এখনও মানে এলোমেলো, মার্কেট কোনো স্থির নেই, অস্থির মার্কেট এখন এই মুহূর্তে। তো সুতরাং মার্কেট কতটুকু পড়বে এটাই আপনার মাথায় এখন ঢুকবে, যে মার্কেট আর কতটুকু পড়বে এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। টাকা নিয়ে অপেক্ষা করা অনেক কঠিন। শেয়ার মার্কেটে টাকা ফ্রি রাখতে কেউ চায় না, প্রত্যেকে চায় যে শেয়ার কিনে ফেলতে। মনে হয় যেন রবিবারে শেয়ার কিনলেই মঙ্গলবারে লাভ হবে, অথচ মঙ্গলবারে 10% কমে যায়। এই শেয়ার মার্কেটে টাকা নিয়ে বসে থাকাটাই হচ্ছে ধৈর্য। শেয়ার কিনে বসে থাকাটা ধৈর্য নয়। আপনি শেয়ার কিনে বসে আছেন, এটা ধৈর্য না। আপনি টাকা নিয়ে বসে আছেন, শেয়ার পড়তেছে কিন্তু আপনি কিনতেছেন না, এটাই ধৈর্য। এই ধৈর্যের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আর শেয়ার যতই পড়ুক আমরা সেল করব না, এই ধৈর্যের পরীক্ষাও আমাদেরকে দিতে হবে। দিন শেষে ভালো কিছু হবে, ভালো কিছুর অপেক্ষায়। যেহেতু আমরা এই মার্কেটে আছি, কিছু করার নাই, ভালো কিছুর অপেক্ষায় সামনের দিনগুলোতে যেতে হবে। আর স্পেকুলেশন এখন ব্যাংকের শেয়ারে হচ্ছে না, কমিশন এখন ইসলামী ব্যাংকের গণনার যে ব্যাংকগুলো আছে এগুলো এখন কমিশন দেখতেছে না। আইসিবি ইসলামী ব্যাংকের সব কিছু মাইনাস, ইপিএসও মাইনাস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, ন্যাবও মাইনাস, এরপরও শেয়ারের দাম বাড়তেছে। তো এই আসলে এক এক সময় একভাবে কাজ করে। একটু ধৈর্য ধরতে হবে। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে, আগামী সপ্তাহ অবশ্যই ইনশাল্লাহ ভালো যাবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।